আজকাল অনেক আধুনিক রান্নার মাঝে গ্রামীণ রান্নাগুলো সব হারিয়ে যাচ্ছে। আমার হচ্ছে মাঝে, মাঝে এই ধরনের গ্রামীণ রান্নাগুলো অনেক বেশি পছন্দ হয়। এই জিনিসটা কি আপনারা কে, কে চিনেছেন কমেন্টস করে জানাবেন। এইগুলো আমি হচ্ছে বাজার থেকে কিনে এনেছি। এটা হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে কলার বগুলি বলি। আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি হচ্ছে এটা আমার খুব খেতে ইচ্ছে করতেছিল যার কারণে আমি হচ্ছে এটা কিনে এনেছি ৳২০ দিয়ে। আর এটাকে এনে আমি হচ্ছে এখন পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার বলতে এটার চামড়াটা ছিলে তারপর হচ্ছে এটা আঁশ যেগুলো আছে আমি এভাবে চাক্কা, চাক্কা করে কেটে তারপর প্রত্যেকটা একটা চাক্কা করে কেটে পাতলা করে স্লাইস করে কেটে তারপর হচ্ছে আঙ্গুলে এভাবে পেঁচে, পেঁচে এটার যে রশির মতো যেগুলো বের হয় এগুলো আমি এভাবে হাতে পেঁচিয়ে, পেঁচিয়ে তারপর হচ্ছে আলু ভাজির মতো কুচি, কুচি করে ফেলবো। আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি হচ্ছে এগুলো ছোটবেলায় অনেক খেয়েছি। তবে বড় হয়ে এখন তেমন একটা খাওয়া হয় না। কারণ এখন তো অনেক নানা ধরনের রান্না বের হয়েছে যেগুলোর মধ্যে আসলে এই ধরনের গ্রামীণ রান্নাগুলো খেতেই ইচ্ছে করে না। তবে এখন ইদানিং কেন জানি আমার এই ধরনের গ্রামীণ রান্নাগুলো অনেক বেশি পছন্দ হয়, অনেক বেশি খেতে ইচ্ছে করে। তো আজকে হচ্ছে ভাবলাম এটা খেয়েই ফেলি, রান্না করে ফেলি। তো এটা হচ্ছে আমি রান্না করার জন্য এখানে আমি টমেটো নিয়েছি, ফ্রোজেন টমেটো, তারপর হচ্ছে নিয়েছি কচুর ছড়া আর নিয়েছি ডাল। এগুলো দিয়ে আমি হচ্ছে রান্না করব। এখানে আমি যেটা ফ্রোজেন টমেটো যেটা ইউজ করেছি এটার চামড়া কিন্তু আগেই ফেলে দিয়েছি। ফেলে তারপর হচ্ছে ইউজ করতেছি। আর এদিকে হচ্ছে ডালটা আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কচু ছড়া দিয়েছি। এরপর হচ্ছে বগুলি যেগুলো আমি আলু ভাজির মতো কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি। দিয়েছি টমেটো কুচি করে দিয়েছি যেহেতু ফ্রোজেন টমেটো, তারপর হচ্ছে দিয়েছি পেঁয়াজ, লবণ, হলুদ আর হচ্ছে ধনিয়া গুঁড়া সবকিছু একসাথে দিয়ে এখন বেশি করে পানি দিয়ে আমি এটা বসিয়ে দিব। প্রথমে হচ্ছে আমি এটা কড়াইতেই দিয়েছিলাম বসানোর জন্য, পরে দেখি যে এটা একদম বেশি হয়ে যাচ্ছে, এটা এখানে হবে না। এই কারণে হচ্ছে আমি এটাকে আরও একটু তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। ২টা সিটি দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি নামিয়ে ফেলেছি। কলার বকুলি হচ্ছে আমার বাচ্চারা প্রথম খেয়েছে জীবনে, এর আগে কখনো ওরা খায় নাই। তো প্রথম খেয়েই ওরা মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করেছে। তবে প্রথমে ওরা খুব অবাক হয়েছিল যে কলা গাছও খাওয়া যায় কিনা। তো যাই হোক ওরা অনেক বেশি পছন্দ করেছে। এইভাবে আসলে গ্রামীণ রান্নাগুলো বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারলে অনেক ভালো লাগে। শহর এলাকায় কিন্তু এই ধরনের কলার বগলিগুলো তেমন একটা দেখা যায় না। তবে মাঝে, মাঝে যখনই দেখা যায় তখন খেতে ইচ্ছে করে কিন্তু তেমন একটা আনা হয় না। তো এখন হচ্ছে হঠাৎ করে কেন জানি খেতে ইচ্ছে করছিল তাই আমি নিয়ে আসলাম। এসে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর বাচ্চারাও খাবে এটা ১ম। তো ওদেরকেও আরকি পরিচিত করা যাবে। তো যাই হোক এখানে কিন্তু আমি রান্না প্রসেসটা শুরু করে দিয়েছি। আর এগুলো রান্না করার জন্য খুবই সহজ, খুবই অল্প কিছু উপকরণ লাগে। আর এই কলার বগলিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটা শরীরের জন্য খুবই উপকারী। এই কলার বগলিগুলো কেটে রাখলেই হচ্ছে একদম কালশে হয়ে যায়, কষে একদম কালো, কালো হয়ে যায়। পানিগুলোও কেমন যেন কালো, কালো হয়ে যায়। তো আমি হচ্ছে এগুলো পানিতে ভালোভাবে ওয়াশ করে তারপর হচ্ছে ইউজ করেছিলাম, মানে রান্না করতেছিলাম। তো আমার এখানে প্রেসার কুকারে দেওয়ার কারণে এই রান্নাটা খুব দ্রুত হয়ে গিয়েছিল। তো আমি একটু ঝোল কমিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে দেওয়ার সময়। তো এটাকে আবারও প্রেসার কুকারের মধ্যে আরেকটু গরম পানি দিয়ে তারপর হচ্ছে এটা বলক তুলে নিয়েছি। আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি যেহেতু আমি প্রথম পর্যায়ে কোনো কাঁচামরিচ দেইনি। কারণ এটা ঝাল বেশি হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না এই কারণে। তো এটাকে বলক তুলে তারপর হচ্ছে এখন আমি বাগার দিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন ব্রেস্তা করে তারপর হচ্ছে আমি এটাকে বাগার দিয়ে নিয়েছি। আর বাগার দেওয়ার পর এটা একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এখানে চাইলে ধনিয়া পাতাও দেওয়া যায়। তবে আমার কাছে ধনিয়া পাতা ছিল না এই কারণে আমি ইউজ করতে পারি নাই। এই রান্নাটা এভাবে করে খেলে অনেক ভালো লাগে। কচুর ছড়া দিয়ে এভাবে কে, কে কলার বগলি খেয়েছেন কমেন্টস করে জানাবেন। এভাবে করে কচুর ছড়া দিয়ে বগলি রান্না করলে এটা একটু মাখা, মাখা হয়। আর এমনিতেই কিন্তু বগলিটা পাতলা তরকারি, তেমন একটা ঘনত্ব হয় না। কচু ছড়া দিয়ে রান্না করলে অনেকটা মাখা, মাখা হয় বলে অনেক টেস্টি হয়।